আমরা আজকে করব ইকুয়েশনস অফ মোশন ফ্রম গ্রাফ। ক্লাস 9-এ করেছিলিস মনে আছে ইকুয়েশনস অফ মোশন ফ্রম গ্রাফ? আজকে ফার্স্টে ওটা করব, কিন্তু 11-এ যখন করব এটাকেই আমরা কি করব আরেকটু ফাস্ট করব। ঠিক আছে, 11-এ সেম জিনিস করব বাট আরেকটু ফাস্ট করব। দেখো, যখন ইকুয়েশন অফ মোশন বার করেছিলাম একটু আগেই বলেছি ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া থেকে আমরা কি পাই? ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া থেকে কি পাই? ডিস্টেন্স না, ডিসপ্লেসমেন্ট। অ্যাবসলিউটলি। তাহলে প্রথমে একটা ভেলোসিটি টাইম গ্রাফকে ড্র করে ফেলছি। আচ্ছা, যদি একটা বডির ইনিশিয়ালি কোনো ভেলোসিটি থাকে তাহলে গ্রাফটা কি 0 থেকে শুরু হবে নাকি একটা হাইট উপর থেকে শুরু হবে? একটা হাইট উপর থেকে। তার মানে নিশ্চয়ই সেই ক্ষেত্রে যে হাইটটা থেকে শুরু হবে, সাপোজ এখান থেকে শুরু হলো, তাহলে এইটাকে আমরা কি বলবো? ইউ। ইউ কি আমার তাহলে ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি? ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে লিখে নেব যে ইউ ইকুয়ালস ইনিশিয়াল ভেলোসিটি। লিখে নাও ইউ ইকুয়ালস ইনিশিয়াল ভেলোসিটি। ডান। এবার অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, এইদিকে টাইম আছে, তার মানে অবভিয়াসলি অ্যাক্সেলারেশন হচ্ছে, তো নিশ্চয়ই একটা স্ল্যান্টিং ব্যাপারই হবে। সাপোজ ও অ্যাক্সেলারেট করেছে 0 থেকে টি টাইম অবধি। কতটা টাইম অবধি অ্যাক্সেলারেট করেছে? 0 থেকে টি। ফার্স্টে আমি বার করতে চাবো আমার কি কি ইকুয়েশন অফ মোশন আছে। একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ফাইনাল ভেলোসিটি যেটা, সেটার ভ্যালু কত? ভি। ক্লিয়ার হয়েছে? এই ভিটা মানে এদিকে ভেলোসিটি আছে। ওকে, আচ্ছা। আর কি ইকুয়েশন আছে? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর কি ইকুয়েশন আছে? ভি স্কোয়ার ইকুয়ালস প্লাস, কোনো কনফিউশন আছে? না। ফার্স্ট যেটা করব, আমরা কিন্তু ঝটপট করব, 9-এর মতো একটা গোটা দিন ধরে কিন্তু এটা করব না। 9-এ যদি এটা করাতাম তাহলে 2 ঘন্টা ধরে এটাই করাতাম। 11-এ আমরা অনেকটা মডিফাই হয়ে গেছি, চটপট করে ফেলবো। দেখো কি করে করছি। তাহলে ফার্স্টে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল কনসিডার করেছি, রাইট? আমাকে বলো এইটুকু কি হবে? এইটুকু কি হবে? না দেবজিৎ তুই বলিস না, তুই পারবি আমি জানি, বাকিরা ট্রাই করো। না, ভি হচ্ছে এই হাইটটা, এই হাইটটা ইউ, তাহলে এইটুকু কত? ভি মাইনাস ইউ। গুড, এটা হচ্ছে ভি মাইনাস ইউ। এখান থেকে এইটুকু কত? টি। রাইট, ট্রায়াঙ্গেল পেয়েছি। স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ কি দেয়? স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ কি দেয়? অ্যাক্সিলারেশন আগের দিন করিয়েছি। ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এইগুলো হচ্ছে স্লোপ, এইগুলো হচ্ছে স্লোপ। এটা কি? এরিয়া। মনে আছে তো আগের দিন করিয়েছিলাম, লিখিয়ে দিয়েছিলাম, মুখস্থ হয়নি কেন? এটা মুখস্থ করে নেবে। যাই হোক, তাহলে স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ কি দেয়? স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ কি দেয়? সবাই বলো একসাথে, স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ অ্যাক্সেলারেশন। তার মানে যদি এর অ্যাক্সেলারেশন উপরে এ হয় তাহলে অ্যাক্সেলারেশন নিশ্চয়ই এর স্লোপ। তার মানে যদি এটা থিটা হয় তাহলে অ্যাক্সেলারেশন নিশ্চয়ই ট্যান থিটা, তার মানে সেটা কি হবে? ভি মাইনাস ইউ বাই টি। কনফিউশন আছে? অর এখান থেকে লিখতে পারি যে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, অর ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ফার্স্ট ইকুয়েশন চলে এসছে, ফার্স্ট ইকুয়েশন ডিরাইভড। কনফিউশন আছে কোনো? না বাবা, লিখতে হবে না, বাড়ি গিয়ে পারলে লিখিস, না হলে এগুলো এমন কিছু নয়। পরেরটা দেখ, পরেরটা বার করেছি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বার করতে চাইছি। প্রথম জিনিস হচ্ছে যে এস মানে কি? ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটি টাইম গ্রাফের থেকে ডিসপ্লেসমেন্ট কি করে বার করি? এরিয়া। তাহলে এখান থেকে এরিয়া কি করে বার করব? নিশ্চয়ই শেডেড পোর্শনটা। দুটো উপায় হতে পারে, এক হচ্ছে রেক্ট্যাঙ্গেল এরিয়া প্লাস ট্রায়াঙ্গেল এরিয়া, এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে? ট্র্যাপেজিয়ামের এরিয়া। এটা তো একটা ট্র্যাপেজিয়াম, দেখ দুটো প্যারালাল সাইড, তার মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ট্র্যাপেজিয়াম না? ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে সব থেকে ইজি জিনিস, সেটা আমরা হচ্ছে এই টোটাল ট্র্যাপেজিয়ামের এরিয়াটাকে আগে বার করব। তাহলে টোটাল এরিয়া অফ ট্র্যাপেজিয়াম কি করে বার করবো? ফর্মুলা কি? ট্র্যাপেজিয়ামের এরিয়া বার করার ফর্মুলা কি? এরিয়া অফ ট্র্যাপেজিয়াম half into sum of parallel sides into
হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, রাইট? তার মানে যদি এখান থেকে আমরা বার করি আমার প্যারালাল সাইড কোনটা, একটা এটা আর একটা এটা, তাই না? এই দুটো তো প্যারালাল সাইড। এই সাইডটা কত? ভি। এই সাইডটা কত? গুড। তার মানে হাফ ইন্টু ভি প্লাস ইউ, রাইট? এই সাইডটা কত? ভি। এই সাইডটা কত? এইটুকু কত? ইউ। এই দুটো তো প্যারালাল সাইড। ট্র্যাপিজিয়াম কোনটা? এই ফিগারটা না আমার ট্র্যাপিজিয়াম। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? ওটি মানে টি ইন্টু টি। তাহলে এটা কী হবে? হাফ ইন্টু ভি প্লাস ইউ ইন্টু টি। আচ্ছা, এটা তো এরিয়া। ভি প্লাস ইউ, আগে এই জিনিসটাকে একটু দেখি। ভি প্লাস ইউ, এটাকে একটু বুঝবো। ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি। ফর্মুলা কি? বা ভি মানে কি? যে কোনো একটা ভিকে কি বসাতে পারি? ইউ প্লাস এটি। ওখানে বসাতে পারি? বসাতে পারি। তার মানে এটা তো অলরেডি পেয়ে গেছি। তাহলে এর রেজাল্টটা যদি এখানে বসাই তাহলে ভি প্লাস ইউ মানে লিখতে পারি ইউ প্লাস এটি প্লাস ইউ, লিখতে পারি না? তার মানে এটা কী হয়? 2u প্লাস এটি। এবার আবার এখানটায় বসিয়ে দিলাম, তাহলে কি পাই? এস ইকুয়ালস টু হাফ ইন্টু 2u প্লাস এটি ইন্টু টি, রাইট? খুলে দে। 2u ইন্টু ইউ টি কী হয়? ইউ টি প্লাস এ টি স্কোয়ার বাই 2 কত হয়? হাফ এ। তাহলে এস ইকুয়ালস টু কত হবে? ইউটি প্লাস। পেয়ে গেছি? কোনো কনফিউশন আছে? আগে দেখে না, এটুকু পরিষ্কার। ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ভালো কথা। এবার আমরা আসছি পরের পোর্শনে। হ্যাঁ, সেকেন্ড লাস্ট লাইনটা এই যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তার উপরে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 2u প্লাস এটি। তাহলে 2 কেটে গেল, পড়ে থাকলো ইউ ইন্টু টি প্লাস হাফ এ টি ইন্টু টি কত হয়? টি স্কোয়ার। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট হচ্ছে আমরা এই এসটাকেই বার করব, বাট এটাকে বার করব ফ্রম দ্য এরিয়া অফ দ্য টু ফিগার্স। যদি ফার্স্ট ফিগারকে বলি, ফার্স্ট ফিগারটা কি? এই ফিগারটা কি? ট্রায়াঙ্গেল। এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে পরেরটা বার করছি সেম। ফার্স্টে বার করছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? টি। সবাই বলবে, ভুল বলো কিন্তু বলবে। বেস কত? টি। হাইট কত? বাহ, ভি মাইনাস ইউ। ভালো কথা। আবার এরিয়া অফ রেক্টাঙ্গেল বার করবো না? রেক্টাঙ্গেল এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এল ইন্টু বি। লেন্থ কত? লেন্থ কত? এইটা লেন্থ টি। ওটি মানে টি ইন্টু ব্রেথ কত? টি ইন্টু ইউ, রাইট? দুটো এরিয়া যোগ করলে আমরা কি পাই? দুটো এরিয়া যোগ করলে কি পাই? ট্র্যাপিজিয়াম পাই। তার মানে এখান থেকে দেখ এস ইকুয়ালস টু দুটো এরিয়ার সাম, তাহলে হাফ ইন্টু টি ইন্টু ভি মাইনাস ইউ প্লাস টি ইন্টু ইউ। এটা পেলাম? এটা পেয়েছি? আচ্ছা দেখ, ভি মাইনাস ইউ মানে কি? ভি মাইনাস ইউ এটি, তাই না? তাহলে টি মানে কি? ভি মাইনাস ইউ বাই এ। কোনো কনফিউশন আছে? না। তার মানে আচ্ছা, এটাকে আরেকভাবেও করা যায়। দেখ, আমি এখানে হাফ ইন্টু টি কমন নিলাম, তাহলে এখানটায় লিখতে পারি ভি মাইনাস ইউ প্লাস 2u। লেখা যায় এটা? আগে দেখতো। হাফ, এখানে কি হাফ আছে? তাহলে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 2 দিয়ে। তারপরে হাফ কমন নেওয়া যায়, তাহলে হাফ টি কমন নিলে ভি মাইনাস ইউ, তারপরে কি আছে? হাফ টি কমন নিয়েছি, তাহলে এখান থেকে হাফ টি, এখান থেকে হাফ টি কমন হয়ে গেল। ভেতরে কি পড়ে থাকলো? এখানে ভি মাইনাস ইউ। সবাই এটা দেখো, ভি মাইনাস ইউ। এখানে কি পড়ে থাকলো? ইউ না? 2u মাইনাস করলে কত হয়? ভি প্লাস ইউ। তাহলে এটা কি হচ্ছে? হাফ ইন্টু ভি প্লাস ইউ ইন্টু টি। তাই পড়ে থাকছে তো। টি মানে এখান থেকে লিখতে পারি যে ভি মাইনাস ইউ বাই এ,
দেখ ভি ইকোয়াস টু ইউ প্লাস এটি, তার মানে টি মানে কি ভি মাইনাস ইউ বাই এ লেখা যায়, বসিয়ে দিলাম টি এর জায়গায়, তাহলে কি হবে হাফ ইন্টু ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ বাই এ প্লাস বি এ মাইনাস বি কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, গুড, তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এটা তো টোটাল এরিয়া, তার মানে কি ডিসপ্লেসমেন্ট, তো এটাকে খুললে কি হয় ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। পেয়ে গেছি তিনটি ইকুয়েশন, ইকুয়েশন 3, ইকুয়েশন 2, ইকুয়েশন 1। আগে এইটুকু লিখে নাও ঝটপট। আচ্ছা, এখন নেক্সট যে জিনিসটা বার করব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বার করব একটা লাস্ট মোমেন্টে। মানে ধরো তুমি 5 সেকেন্ড একটা জার্নি করেছো, তোমাকে বলা হলো যে হোয়াট ইজ ইউর ডিসপ্লেসমেন্ট অ্যাট 5th সেকেন্ড। কত সেকেন্ড? 5th সেকেন্ড। 5th সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে তুমি কতটা গেছো। ক্লিয়ার হলো? ধর ফার্স্ট সেকেন্ড মানে কি 0 থেকে 1, সেকেন্ড সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, আর কোনদিন ভুলবি 5th মানে কিন্তু 5 থেকে 6 নয়, সবসময় এইভাবে চলে যাবি, তাহলে দেখবি ইজি ফিল হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি যদি টিএথ সেকেন্ড বলি তাহলে কত থেকে কত অবধি? t-1 থেকে টি অবধি, অ্যাবসোলুটলি। তার মানে আমি কি করলাম, এখানে একটা ফিগার ড্র করলাম। যদি 5th সেকেন্ড 4 থেকে 5 অবধি হয় তাহলে টিএথ সেকেন্ড কত হবে? t-1 থেকে টি অবধি। তার মানে ডিসপ্লেসমেন্ট আর টিএথ সেকেন্ড নিশ্চয়ই এই এরিয়াটা না। আগে এটাকে ক্লিয়ার করো, ডিসপ্লেসমেন্ট আর টিএথ সেকেন্ড এই এরিয়াটা, এই এরিয়াটা তো একটা ট্র্যাপিজিয়াম। কি করে বার করবো এই এরিয়াটা? এনিওয়ান? কিন্তু সরাসরি তো বেরোবে না এইভাবে। আমি তো এই ফর্মুলাটা জানি না, আমি ওটাই গ্রাফ থেকে বার করতে চাইছি। আমাকে ধরে নিতে হবে এটা জানি না, গ্রাফ থেকে বার করতে চাইছি। কী করে বার করবো? ট্রাপিজিয়ামের এরিয়া তো আমরা জানি, তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম কী হয়? তার মানে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড। সাপোজ এই একটা সাইড আছে, এই একটা সাইড আছে। ক্লিয়ার? আমি কি করলাম, এরকম একটা ভাগ করে নিলাম, এই যেটুকু পোর্শন এটার নাম দিলাম এক্স। কি নাম দিলাম? এক্স। তাহলে এই পোর্শনটুকু কত? কত? এক্স। ভালো কথা। এই পোর্শনটুকু নাম দিলাম আমি ওয়াই। দিতেই পারি, অসুবিধা নেই তো কোনো। আচ্ছা, এবার দেখ আমি কি করে করছি, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই। কোনো কনফিউশন আছে? একদম। তাহলে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। ডিস্টেন্স কত? এইটা t-1, এটা টি, এদের মধ্যে গ্যাপ কত? t-1 মাইনাস অফ t-1, তাহলে এই গ্যাপটা কত হবে? দিস ইজ t-1 t মাইনাস অফ t-1, তাহলে কত হয়? t মাইনাস t প্লাস 1, দ্যাট ইজ 1। ক্লিয়ার হয়েছে? কনফিউশন নেই আশা করি, সিম্পল জিনিস। তাহলে ইন্টু কত? 1, রাইট? তাহলে এটাকে কি লিখতে পারি? হাফ ইন্টু 2x প্লাস ওয়াই লিখতে পারি না? তার মানে এটাকে লিখতে পারি যে এক্স প্লাস হাফ ওয়াই। আশা করি আমার এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এক্স, এইখান থেকে এইটুকু কত? ইউ। তাহলে যদি এইখান থেকে এইটুকু পোর্শনকে আমি জেড ধরতে পারি তো, অসুবিধা তো নেই। তাহলে জেডকে আমি কি লিখতে পারি এক্স আর ইউ দিয়ে? জেড ইকুয়ালস টু, আবার দেখে বলো, জেড ইকুয়ালস টু পুরোটা এক্স, এটুকু ইউ, তাহলে এক্স মাইনাস ইউ। তাহলে এক্সকে লিখতে পারি জেড প্লাস ইউ। ভালো করে দেখে নাও, প্রথমেই কনক্লুশন আসবে না। এতটা এক্স, এইটুকু ওয়াই, এইটুকু জেড, তাহলে এক্স মাইনাস ইউ হচ্ছে জেড, তাহলে জেড প্লাস ইউ কি? একদম পরিষ্কার। আশা করি কোনো কনফিউশন নেই। তার মানে এক্সের জায়গায় লিখব জেড প্লাস ইউ প্লাস হাফ ওয়াই। একদম কনসেপ্ট, কনফিউশন নেই। আচ্ছা, প্রথমে এইখানটায় দেখি, এই একটা ট্রায়াঙ্গেল আছে না? এই ট্রায়াঙ্গেলের হাইট কত? জেড, বেস কত?
না, এইটা বেস কত টি মাইনাস ওয়ান, তাই না? এখান থেকে একটা ট্যান থিটা বার করতে পারবো। কি হবে ট্যান থিটা এইখান থেকে কত জেড বাই টি মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি যে জেড ইকুয়ালস টু ট্যান থিটা ইন্টু টি মাইনাস ওয়ান। আচ্ছা, যে কোনো ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ মানে কি পাই? তাহলে ট্যান থিটা কি? তার মানে এইটা ইকুয়ালস টু এ না? তাহলে জেড ইকুয়ালস টু লিখতে পারি এ ইন্টু টি মাইনাস ওয়ান। কোনো কনফিউশন আছে? না। বলতো এইটুকু গ্যাপ কত? এইটুকু গ্যাপ কত? ওয়ান না? এইটুকু হাইট কত? ওয়াই। তাহলে এখান থেকে যারা ট্যান থিটা বার করি কি লিখতে পারি? ওয়াই বাই ওয়ান। ট্যান থিটা মানে কি? না, অ্যাক্সেলারেশন। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হবে? এ। তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এ। এখানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাই? এস ইকুয়ালস টু, এটা তো টোটাল ডিসপ্লেসমেন্ট এস, মানে এস টি এর টাইমে, এস আর টি এর টাইম। তাহলে এস টি এর কী হবে? তাহলে জেডের জায়গায় কত বসাবো? এ ইন্টু টি মাইনাস ওয়ান প্লাস ইউ প্লাস হাফ ইন্টু ওয়াইয়ের জায়গায় কী বসাবো? দেখ, আমি এখান থেকে ইউটা রাখলাম, এটাকে কমন নিয়ে নিতে পারি, পাই না? মজার জিনিস কি করব, হাফ এটাকে কমন নেবো। কাকে কমন নেবো? আচ্ছা, যদি এখানে হাফ কমন, তাহলে টু ইন্টু টু, আগের লজিক বুঝতে পেরেছিস সৃজা? টু দিয়ে মাল্টিপ্লাই করলে টু দিয়ে ডিভাইড, মনসিতা ক্লিয়ার হয়েছে? টু দিয়ে মাল্টিপ্লাই করলে টু দিয়ে ডিভাইড। তো যদি হাফে কমন নিই, এটাই কি পড়ে থাকে? না, হাফ এ কমন নিয়েছে, তাহলে কি পড়ে থাকবে? টু ইন্টু টি মাইনাস ওয়ান, তাহলে টু ইন্টু টি মাইনাস ওয়ান, তাই পড়ে থাকে। এটাই কত থাকে? প্লাস ওয়ান, তাই না? এবার ব্র্যাকেট খুলে দেবো, তাহলে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান কত হয়? মাইনাস ওয়ান। তাহলে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। দিস ইজ দি এস টি এর, বক্স করে নাও, দিস ইজ দি লাস্ট। এটা কোনো ইকুয়েশন অফ মোশন বলাটা ঠিক না, এটা ইকুয়েশন অফ মোশনের একটা স্পেশাল ডেরিভেশন এস টি এর। ইকুয়েশন অফ মোশন কিন্তু তিনটেই, চারটে নয়, ঠিক আছে? অনেক সময় এটাকে ফোর্থ মোশনের ইকুয়েশন বলে, বাট তোমরা এটাকে জানবে ওই তিনটে মোশনেরই একটা ডেরিভেশন পোর্শন। ক্লিয়ার হয়েছে? লিখে নাও।